আমাদের আজকের আয়োজনে থাকছে এক্সপেরিমেন্ট নাম্বার 8, ডিটারমিনেশন অফ ফেরাস আয়ন ইন এ সলিউশন বাই স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এই এক্সপেরিমেন্টটি সম্পন্ন করতে আমাদের প্রয়োজন হবে মোহর সল্ট অর্থাৎ অ্যামোনিয়াম ফেরাস সালফেট সলিউশন। এটি কিন্তু বন্ধুরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্রেট, আর যেহেতু এটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্রেট সেহেতু এটি আপনাদের কাছে আনবে। আবার এর পরবর্তীতে লাগবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, এটিও আনবে, কারণ এটিও সেকেন্ডারি। তো বন্ধুরা, গত পর্বের ভিডিওগুলির মধ্যে কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম যে টাইট্রেশনের একটি হইতে হবে আননোন ভ্যালু, আর একটি হইতে হবে নন ভ্যালু। নন ভ্যালু দিয়ে আননোন ভ্যালুর স্ট্রেংথ বের করতে হবে, কিন্তু এখানে দুটিই আননোন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন যেটি আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা কোন এক্সপেরিমেন্টে ইউজ করেছিলাম, একটু যদি আমরা পূর্বের এক্সপেরিমেন্টগুলিতে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা পাবো 7 নম্বরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করেছি। 7 নম্বরে সোডিয়াম অক্সালেট দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রেংথ বের করেছি। তার মানে আমাদেরকে 7 নম্বরে ফিরে যেতে হবে, অর্থাৎ 7 নম্বর এক্সপেরিমেন্টটি করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের লাগবে সোডিয়াম অক্সালেট সলিউশন, সালফিউরিক অ্যাসিড সলিউশন। তো বন্ধুরা, 7 নম্বর এক্সপেরিমেন্ট করে তারপরে 8 নম্বর করতে হয়। তো 7 নম্বর এক্সপেরিমেন্ট যেহেতু আমি চ্যানেলে দিয়েছি, 8 নম্বর এক্সপেরিমেন্টে 7 নম্বরের অংশটুকু দেখাবো না, শুধু 7 নম্বরের রিডিংটি নিয়ে 8 নম্বরের বাকি কাজ সম্পন্ন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ল্যাবের প্রসিডিউর অনুযায়ী আমরা বুলেটে নিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। আমরা বিকারে করে ঢেলে নিয়ে যাব। এটি বুলেটে দেব। বন্ধুরা, কনিক্যাল ফ্লেক্সে নিব 10 ml মোহর সল্ট, পিপেট দিয়ে মেপে নেব। এই বন্ধুরা 0 পর্যন্ত নিলে হয় 10 ml, এই হয়েছে 0। কনিক্যাল ফ্লেক্সে নেব। এরপর এটি ডাইলেট করতে হবে 50 ml ডিস্টিল ওয়াটার দিয়ে। আমি অনুমান করে 50 ml দিলাম। তারপর এর মধ্যে দিব সালফিউরিক অ্যাসিড 6 ml। বন্ধুরা, এটি মেজারিং সিলিন্ডার দিয়েও মেপে নেওয়া যায়, কিংবা এই বিকারের নিচের যে মানটি আছে, নিচের সবার নিচের যে দাগটি আছে, এই দাগ পর্যন্ত নিলেও হবে। যেভাবে হোক 6 ml মেপে নিলেই হলো। এই হচ্ছে 6 ml সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কনিক্যাল ফ্লেক্সে নিলাম মোহর সল্ট, 6 ml সালফিউরিক অ্যাসিড নিলাম, 50 ml ডিস্টিল ওয়াটার নিলাম। এখন আমরা টাইট্রেট করব। টাইট্রেট করলে কালার হবে, ইন পয়েন্টে কালার হবে পার্মানেন্ট লাইট পিঙ্ক কালার। বন্ধুরা, বুলেটে আমি ইনিশিয়াল ভ্যালু রেখেছি 0-তে। এখন ফাইনাল ভ্যালু কোথায় যায় সেটি দেখার বিষয়। বন্ধুরা, ফোটা ফোটা পড়তেছে আর ভেনিশ হয়ে যাচ্ছে। যখন ভেনিশ হবে না, আমরা সেই রিডিংটি নেব। যখন পার্মানেন্ট হয়ে যাবে সেই রিডিংটি, তখন আমরা ফোটা ফোটা ফেলা বন্ধ করে দেব। বন্ধুরা, হয়ে গেছে, আর ভেনিশ হবে না। বন্ধুরা, বুলেটের রিডিংটি এখন দেখে নিই। বুলেটের রিডিংটি হচ্ছে 10.6। তো একই কাজ 3 বার করব। 3 বার করে
তিন ধরনের ভ্যালু নিয়ে ক্যালকুলেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাইট্রেশন করার সময় আমার ফার্স্ট অবজারভেশন আমি 0 থেকে শুরু করেছিলাম। ফাইনাল রিডিং পেয়েছিলাম 10.6, সেক্ষেত্রে আমার ভলিউম আসছে 10.6। সেকেন্ড অবজারভেশনে 10.6 থেকে শুরু করেছি, 21.1 এসে শেষ হয়েছে, সেক্ষেত্রে দুটার বিয়োগফল হচ্ছে 10.5। থার্ড অবজারভেশনে 21.1 শুরু করেছি অ্যান্ড 31.5 এসে শেষ করেছি, সেক্ষেত্রে এই দুটার বিয়োগফল হচ্ছে 10.4। এই তিনটার এভারেজ হচ্ছে 10.5। ক্যালকুলেশনে আমরা জানি যে S1 V1 ইকুয়াল S2 V2। তবে এখানে আমি N1 এবং N2 দেওয়ার কারণটি হচ্ছে কোনো এক স্টুডেন্ট এক্সপেরিমেন্ট 7 দেখে আমাকে প্রশ্ন করেছিল যে এক্সপেরিমেন্ট 7-এর 5 সংখ্যাটি কোথা থেকে এসেছে। তো সেইটি বন্ধুরা, আপনারা যদি সবাই এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ওই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। N1 N2 এগুলি দিলে এই N1 অ্যান্ড N2 এগুলি হচ্ছে রিয়াকশন থেকে আসে, অর্থাৎ রিয়াকশনের যে অনুপাত থাকে সেই অনুপাতের থেকেই N1 N2 আসে। N1 N2 দিলেও হয়, না দিলেও হয়, তবে N1 N2 দিলে সুবিধাটা বেশি হয়। আপনারা 1 থেকে 7 পর্যন্ত যে এক্সপেরিমেন্টগুলি আমার দেখেছেন সেগুলিতে এইভাবে N1 ডিভাইডেড বাই N1 আর এই যে ডিভাইডেড বাই N2 এগুলি দেওয়া ছিল না। আমি সরাসরি রিয়াকশন থেকে সংখ্যাগুলি বসিয়ে দিয়েছিলাম। তবে আজকে আমি N1 এবং N2-র মান বসিয়ে দেখাবো। যদি আজকের এই ফর্মুলাটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই নিয়মেই আপনারা সবগুলি ক্যালকুলেশন করতে পারবেন। এইখানে S1 V1 যদি আমি এই মোর সল্টকে ধরি, S2 V2 এটাকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভ্যালু হিসেবে ধরি, সেক্ষেত্রে N1 এর মানটা ওই রিয়াকশন থেকে আসবে 5 আর N2 তে রিয়াকশন থেকে আসবে 1। আমরা রিয়াকশনে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাবো ফেরাসের জায়গায় 5 দেওয়া আছে, অর্থাৎ মোর সল্টের ভ্যালু, মোর সল্টের এই জায়গায় আমরা 5 বসাইতে পারি, আর এখানে কোনো সংখ্যা নেই বিধায় এখানে আমরা 1 বসাইতে পারি। আর গুণ করলে এই 5টা এর সাথে গুণ হয়, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে স্ট্রেন্থটা ধরলাম সেটার সঙ্গে গুণ হয়। বন্ধুরা, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যেহেতু আমি মোর সল্টের স্ট্রেন্থটা বের করব, সেক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি। তারপরে ভলিউম, মোর সল্টের ভলিউম হচ্ছে, আমরা প্রতি ক্ষেত্রে পিপেট দিয়ে 10 ml করে নিয়েছিলাম, এই জন্য মোর সল্টের ভলিউম হবে 10। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রেন্থ হচ্ছে গত এক্সপেরিমেন্ট 7-এ আমরা পেয়েছিলাম 0.02 মোলারিটি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভলিউম 10.5, এখান থেকে যদি আমরা পেলাম বুলেট রিডিং। এখন স্ট্রেন্থ অফ মোর সল্টটিকে বামে রেখে যদি এটিকে পার করে দেই তাহলে ভাগ হবে, আর এই মানগুলি যদি এখানে আমি বসিয়ে দিই সেক্ষেত্রে রেজাল্ট আসবে 0.105 মোলারিটি। তো বন্ধুরা, আমাকে এখন মোলারিটি থেকে যেতে হবে গ্রামে। যেহেতু আমরা ফেরাসের পরিমাণ নির্ণয় করব, সেক্ষেত্রে গ্রামে যদি আমরা যাই, তো গ্রামের ক্ষেত্রে আমরা জানি 1 মোলারিটি সমান 55.855 গ্রাম ফেরাসের ক্ষেত্রে। তাহলে 0.105 m সমান কত হবে, গুণ করতে হবে। গুণ করলে আসবে 5.865 গ্রাম। বন্ধুরা, এই যে গ্রামটি আমরা পেলাম এটি কিন্তু 10 ml এর ক্ষেত্রে পেলাম, কারণ আমরা প্রতি ক্ষেত্রে 10 ml মোর সল্ট নিয়েছিলাম, অর্থাৎ 10 ml মোর সল্টের মধ্যে 5.865 গ্রাম ফেরাস আয়ন থাকে। আমরা এইভাবে লিখতেই পারি 10 ml ফেরাস আয়ন সলিউশন কন্টেইন 5.865 গ্রাম। তাহলে 1 মোলের ক্ষেত্রে যদি আমরা এইভাবে ঐকিক নিয়মে ফেলি, 1 মোলের ক্ষেত্রে 10টা নিচে আসবে আর 1000-এর ক্ষেত্রে 1000টা গুণ হয়ে যাবে, গুণ হয়ে নিচে 10 থাকবে। যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে রেজাল্ট আসবে 586.50 গ্রাম। আমরা রেজাল্টের ক্ষেত্রে লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ আয়রন প্রেজেন্ট ইন দ্য সাপ্লাইড ফেরাস আয়ন সলিউশন পার লিটার ইজ WAP ইকুয়াল 586.50 গ্রাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।